না, আমরা তখন ঘর থেকেই বেরোতে পারবো না, দিল না। আমার ইমান আমার কাছে, আমাদের সংসার কিভাবে চলবে, আমার বাচ্চা পোলাপান কিভাবে চালাবো? আমরা খেলতে চাচ্ছি তাদের সাথে, তারা খেলে সমস্যা নেই। ওনার স্ত্রী একজন ডাক্তার, তাহলে উনি কর্মজীবী নারীদের ব্যবসা বলে কিভাবে? এখনই সে ক্ষমতা আসার আগেই আমাদের পতিতা বানাই ফেলছে, আর উনি যদি রাজ্যে আসে সেটি আমাদের ঠিক ক্ষমতা রাখবে? আপনার মনে হয় আমরা আরো নির্যাতিত হব? আমরা এখন খোলাভাবে রাস্তা হাঁটতে পারতেছি, তখন হাঁটতে পারবো না। তখন ওনাদের যে অবস্থা আমাদের নিয়ে নষ্ট করে ফেলে দিবে, ওনাদের মেরেই ফেলবে। কারণ ওনাদের কিছুতেই এখানে রাস্তাটা দেওয়া যাবে না, আমাদের স্বাধীনতা বঞ্চন করার জন্যই ওনারা এখানে আসতে। আমরা নিরাপত্তা না, আমরা তখন ঘর থেকেই বেরোতে পারবো না। তা আমাদের সংসার কিভাবে চলবে? এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে একজনের উপার্জনের সংসারটা চলে না, দুজনের উপার্জন দরকার হয়। উনি যদি রাষ্ট্রে আসে আমাদের সেই উপার্জনটা বন্ধ করে দিবে, সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমাদের সংসার কীভাবে চলবে, আমার বাচ্চা পোলাপান কীভাবে চালাবো? আমাদের সেই অধিকারটা দিতে ওনাদের রাষ্ট্রে আনা উচিত। আমি বলবো কেউ জামাতে ইসলামে ভোট দিয়েন না, আমাদের ভোট দেওয়া উচিত দানের শীষে। আমরা তারেক জিয়াকে আমাদের একটা দিয়ে দেওয়া উচিত। আমরা এত বছর কষ্ট করছি, 17 বছর কষ্ট করছি, আমরা চাই এই কষ্টটা সফল হোক, আমাদের নেতা আমাদের কাছে ফিরে আসুক, আমরা তাকে জয়যুক্ত করি। একদম নোংরাভাবে দেখছি তারা ঘরে যে বলতেছে যে আমাদের বেহেশতে উনি টিকিট দিয়ে দিচ্ছে। উনি কি আলেম যে আমাদের বেহেশতে কীভাবে যাব? ওনার টিকিটে আমাদের যেতে হবে? আমরা জানি আমরা যেই আলমটা করব ওইটা আমরা উপরে পাবো। ওনাদের ইচ্ছা মতো তো আমরা টিকিট নিবি না। উনি বলে কি আমাদের টিকিট দিয়ে দিল না। আমার ইমান আমার কাছে, আমি নামাজ পড়বো, কোরআন পড়বো, আমি কিভাবে বেহেশতে যাব সেটা আমার কাছে। ওনার কাছ থেকে জেনে নিতে হবে না, ওনার কাছে টিকিট নিয়ে যেতে হবে না। আমরা জানি আমাদের কীভাবে কী করতে হবে। তো ওনাদের ভিতরে মতামত তো আমরা চলতে পারবো না। সরি, আমাদের মনে করি সব নারীদের উচিত ওনাকে ভোট না দেওয়া। আমরা খেলতে চাচ্ছি তাদের সাথে, তারা খেলে সমস্যা নেই। আপনি বলতে চাচ্ছেন জামাতের সাথে খেলতে যাচ্ছেন? হ্যাঁ, না, এটা হলো বলার কথা। যেমন ফুটবল খেলার যে টিম থাকে, রাজনীতি যদি প্রতিপক্ষ না থাকে তাহলে তো নির্বাচন করে মজা নেই। কারণ আমার তো নির্বাচনে প্রতিপক্ষ থাকবে, এই জন্য আমরা এখন কয়েকটা নির্বাচনে দল নিয়ে নির্বাচনে নামছি। কারণ ওরা ভাবতেছে যে বিএনপি খুব একটা যে কোনো সময় বিএনপি করা যাবে। 17 বছর আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট পায় না বিএনপি কিছু করতে, আর জামাত এনসিপি ওরা কি করবে? ওনাদের ক্ষতি করেছে। কারণ উনি যে নারীদের নিয়ে যে অবমাননা করেছে, নারীদের অসম্মান করেছে, এটা ওনাদের দলের ক্ষতি করেছে। কারণ আমাদের দেশে অর্ধেকের চেয়েও বেশি নারী। কারণ একটা নারীর অপমান করে, সে তার ঘরের নারীকে অপমান করেছে, তার মাকে অপমান করেছে। ওনার স্ত্রীও তো কর্মজীবী, ওনার স্ত্রী একজন ডাক্তার, তাহলে উনি কর্মজীবী নারীদের ব্যবসা বলে কিভাবে? তাহলে উনি তো বেশ নিয়ে বসবাস করে। তো ওনার মতো আমির যারা বেহেশতের টিকিট বিক্রি করে এবং মানুষকে বলে যে আপনারা মরেন, কবরে যদি আপনারা বেহেশত না পান উঠে আসেন, আমাদের নিয়া করেন, কি বলে মেসেজ করেন। আরে পাগল, কবর থেকে জীবনে কেউ মেসেজ করতে পারছে? তাহলে এই যে অবান্তর কথা বলে, তাহলে উনি নিজেই তো বেশ্যা নিয়ে বসবাস করে, ওনার ঘরেই তো বেশ্যা আছে। মা বোনদের বেহেশতে দিবে, ভাইদের বেহেশতে দিবে। ওনারা তো রাজাকার এবং দালাল। ওরা রাজাকারের দালাল এবং রাজাকার, বাংলাদেশের দালাল। ওনারা জানি সাবধান হয়ে যায়। আজকে আমরা মহিলা দলের পক্ষ থেকে আমরা এই প্রতিবাদী বলতেছি, উনি এই দেশে থাকার উপযুক্ত না। যারা মহিলা, মা বোন সবাই মহিলা, যেই মারপেট থেকে হয়েছে উনি একজন মহিলা, কিভাবে বলে এই অসভ্য। একবার আওয়ামী লীগ তো স্বৈরাচার, আর স্বৈরাচারের চেয়ে খারাপ। যাদের আওয়ামী লীগেরও জায়গা দেয়নি, কোনো দলও বিএনপি জায়গা দেয়, কোনো দল থেকে জায়গা পায় না। ওনাদের কীভাবে এই সরকার নমিনেশন দিয়েছে ইলেকশন করা, আমি মনে করি ওনাদের কোনো নমিনেশন পাওয়ার কোনো যোগ্য না। যারা মহিলাদের, বাংলাদেশ অর্ধেক ভোটারই হয়েছে মহিলা এবং অর্ধেক মা বোনেরই ভোটার। উনি আমাদের আমাদের মহিলাদের নিয়ে যে কথা বলছেন আমরা সাবধান হয়ে যেতে বলি।